হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গাইস 8ই জুলাই আজকে আমি চলে এসেছি 52তম কলকাতা ইস্কন রথযাত্রা উৎসবে। এবার বলি এটা কোথায় হচ্ছে। এটা হচ্ছে তোমাদের ময়দানে। আর এখানে তোমরা কীভাবে আসবে তোমাদের বলে দিই। এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে তোমরা বেরিয়ে বাঁদিকে একটা পার্কস্ট্রিট মোড়ে চলে আসবে। মোড় থেকে বাঁদিকে টার্নিং নেবে, এটাই ময়দানে যে 52তম ইস্কন রথযাত্রা উৎসবটি হচ্ছে এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ইজি আসতে পারবে। শিয়ালদা থেকে এলে তো পার্কস্ট্রিটের প্রচুর বাস পেয়ে যাবে। একদম পার্কস্ট্রিট মোড়ে নামবে একদম তোমরা ইস্কন রথযাত্রা উৎসবটা দেখতে পেয়ে যাবে। আর তোমরা যে হাওড়া থেকে আসো, হাওড়া থেকে প্রচুর বাস আছে। নাহলে তোমরা সি বাস ধরে নেবে, মানে সি লেখা যে বাসটা আছে পাবলিক বাস সি, ওই বাসে উঠলে একদম পার্কস্ট্রিটে একদম তোমাদের একদম যেখানে রথযাত্রা উৎসবটা হচ্ছে ওইখানে নামাবে। একদম যেদিকে নামাবে তার উল্টো দিকেই কলকাতা ইস্কন রথযাত্রা উৎসবটা হচ্ছে। তো গাইস কীভাবে আসতে হবে তোমাদের বলে দিলাম। আর এই রথযাত্রা উৎসব আমি গত বছরও ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি। এবছরও করছি, জানি না কতটা কি তোমাদের কাছে রেসপন্স পাবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি গাইস আমি এখন 52তম কলকাতা ইস্কন রথযাত্রা উৎসবের প্রবেশ গেটে ভিতরে পৌঁছে গেছি। একদম পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে, 2 নম্বর না 3 নম্বর বললাম, ভুলে গেছি আমি, মনে নেই। তোমরা ভিডিওতে দেখে নেবে আগে যেটা বলেছি। ওই গেট দিয়ে বেরিয়ে এসে একদম বাঁদিকে ঘুরে চলে এলাম। একদম সি বাস যেখানে তোমাদের হাওড়া পার্কস্ট্রিট টু হাওড়া সি বাস দাঁড়ায়, ওর থেকে উল্টো দিকে এই গেটটা। ঠিক আছে, আর এখন আমি গেটে প্রবেশ করে গেছি। একটা গাড়ি আসছে, সাইড দিতে হবে, চলে গেছে। আর চলো এবার ভেতরে যাবে, ভেতরে কী কী করেছে তোমার সাথে শেয়ার করি। তো গাইস আমি একদম কলকাতা ইস্কন রথযাত্রার যে উৎসব যেখানে হচ্ছে সেখানে একদম পৌঁছে গেছি। আমার ডান দিকে রয়েছে অনেক রকম স্টল দিয়েছে, লাইব্রেরি অনেক কিছু দিয়েছে। সেখানে অনেকে আবার অনেক কিছু বিক্রিও করছে। আমাকে জিজ্ঞেস করছি লাগবে কিনা, আমি বললাম না। তো প্রথমে তোমাদেরকে আগে রথটা দেখাবো। রথটা এই বাঁদিকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ঘোরাচ্ছি। তো একদম সোজাসুজি গিয়ে দেখাবো তোমাদেরকে। তো গাইস আমি যেখানে রথটা রাখা রয়েছে সেখানে আমি চলে এসেছি। কিন্তু এবার রথটা না মানে এদিক ওদিক করে রেখেছে, মানে জগন্নাথ দেবের রথটা একদিকে ঘুরিয়ে রেখেছে, সুভদ্রা মানির রথটা একদিকে ঘুরিয়ে রেখেছে, আবার বলদেবের রথটা একদিকে ঘুরিয়ে রেখেছে। আগে সোজাসুজি রাখা ছিল, সেরকম সোজাসুজি রাখা নেই এবারে। মানে আমি যে শর্টটা নিতে গেলে আমি বুঝতেই পারছি কীভাবে শর্টটা নেবো। দেখো তোমরা ঘুরিয়ে দিচ্ছি, দেখো রথগুলো কীভাবে রাখা রয়েছে। দেখছো, এই দেখো দেখছো, একটা ওদিকে একটা এরকম রেখেছে, আবার একটা ওদিকে ঘুরিয়ে রেখেছে। মানে আমাকে একদিকে গিয়ে তোমার দেখাতে হবে। আগে সোজা দেখাবো, তারপর আবার এদিক ওদিকে গিয়ে সোজাসুজি দেখাতে হবে। মানে রথগুলোকে সামনে গিয়ে দেখাতে হবে সোজাসুজি। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো গাইস এই হচ্ছে রথগুলো রাখা রয়েছে। দেখো একদিকে জগন্নাথ দেবের রথ, ওদিকে ঘোরানো রয়েছে, যার জন্য সোজাসুজি দেখাতে পারছি না। সুভদ্রা মায়ের রথ এখানে, যেমন এই রথটা সোজাসুজি রাখা রয়েছে, ওদিকে রথটা ওদিকে ঘোরানো আছে। তাহলে ওদিকে গিয়ে আবার একটা শট নিতে হবে, আবার এদিকে গিয়ে একটা শট নিতে হবে। ঠিক আছে, আগে আমি একটা সোজাসুজি শট নিয়ে নিচ্ছি। আর সবাই এখান থেকে প্রদক্ষিণ করছে। দেখো ভেতরে ঢুকে প্রদক্ষিণ করা যায়, ওই যে ঘুরে ওদিকে বেরিয়ে যাবে। কিন্তু আমি যাবো না, আমি এখান থেকে দেখাচ্ছি, কারণ আমাকে তখন অন্যান্য শটগুলো নিতে হবে। আর গাড়ি দেখো মাঠে এত কাদা হয়েছে না, এখান থেকে যেতে অসুবিধা হচ্ছে। তো আমাকে মনে হচ্ছে এদিক দিয়ে গিয়ে তোমাদের দেখাতে হবে, এদিকে যাই। তো গাড়ি দেখো এই একটা রথ এগিয়ে, একটু আলোটা আর একটু কমাই, তাহলে একটু আর একটু অন্ধকার হয়ে যাচ্ছে। এইটা এটা এই একটা রথ, কিন্তু কাছে গেছিলাম একদম আসছে না ভালো। এই ছেলেটা আবার দাঁড়িয়ে গেছে, ওই ওখানে একজন দাঁড়িয়ে গেছে। এটা সব শটে আসার জন্য সব দাঁড়িয়ে যায়, ছবি তুলছে। তো গাইস এই একটা রথ, এটাকে আমি কাছ থেকে গিয়ে দেখাতে পারছি না। ওই দেখো যা অবস্থা, ওখানে আমি যেতেই পারছি না, একদম খাওয়া জল বল না, একটাকে পড়ে যাচ্ছিলাম ওখানে। তো একটু ক্লোজ আপ করে তোমাকে দেখাচ্ছি কাছে নিয়ে এসে। দেখো এই যে একটু লাইটটা কমিয়ে দেখাতে পারি কিনা দেখি। লাইট কমিয়ে দিচ্ছি, এই যে ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি আমি। দেখো এই একদম। আর বিগ্রহগুলো ওইদিকে রাখা রয়েছে আরেকটা জায়গায়, বিগ্রহগুলো দেখাবো তোমাদেরকে। এখন তোমাদের কাছ থেকে একদম এই রথটা দেখিয়ে দিলাম। এই দেখো একটু লাইট কমিয়ে দিয়েছি, এই দেখো এই লাইটটা বাড়িয়ে দিয়ে আবার একটু, হ্যাঁ এই দেখো। ঠিক আছে, তো চলো এবার অন্য জায়গাগুলো দেখাই, যেখানে বিগ্রহ রাখা আছে, আরও কিছু সব আছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, এগুলো দেখাই। আর গাইস এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, দেখো। তো গাইস এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো হচ্ছে যেখানে মানে অনেক রকম বিগ্রহ রাখা রয়েছে, মানে তাদের সব কিছু তুলে ধরেছে কীভাবে রথযাত্রা শুরু হয়েছিল সব কিছু। এটা গত বছর আমি ভিডিওটা করেছিলাম।
ওই স্টলটাতে এবার যাবো। স্টলটা কী কী মূর্তি আছে আর কথাগুলো তোমাদের শোনাবো, ঠিক আছে, যদি পারি। তো ফাইনালি গাইজ আমি প্রবেশ করে গেছি, এটা ঘুরে যাচ্ছি। এই দেখো গাইজ এই বিগ্রহগুলো সব রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পরপর রাখা রয়েছে এরকম একটা একটা করে। চলো এখানে কথাগুলো আমি শুনবো, ঠিক আছে। তো গাইজ এই যে নারায়ণের রূপগুলো তুলে ধরেছে, দেখো কচ্ছপের রূপ নিয়ে নারায়ণ রয়েছে, এই যে শ্রী বিষ্ণু নারায়ণ। এটা গতবার আমি তোমায় দেখিয়েছিলাম। এর মহত্বটা বলবে, এখানে কোনো লোক নেই যে মহত্বটা বলবে। কৃষ্ণা প্রভু এই যে ট্যাবলোটি আছে এখানে দেখানো হয়েছে ভগবানের দামবন্ধন বা দামোদর লীলা। এই দামোদর লীলাতে দেখানো হয়েছে যে কিভাবে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে এই দামবন্ধের মাধ্যমে উদুকুলের সাহায্যে বন্ধন করেছিলেন। প্রথমে উনি বন্ধন স্বীকার করেননি, প্রত্যেকবারই বন্ধন করার সময় 2 আঙ্গুল করে এই দড়িটি ছোট করছিল। কিন্তু তারপরে যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে মা যশোদা নিজেকে শরণাপন্ন করে দিলেন, তারপর ভক্তি এবং ভালোবাসার জন্য এই ভগবান শ্রীকৃষ্ণ এই বন্ধনটিকে স্বীকার করেছিলেন। আমরা এই ট্যাবলোটির মাধ্যমে এটাই জানতে পারি যে আমরা যদি ভগবানকে ভক্তি এবং ভালোবাসা দিয়ে ভগবানের কাছে পুরোপুরিভাবে শরণাপন্ন বা সারেন্ডার করে দিই, তবেই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো গাইজ এইটা সম্বন্ধে বললো কিন্তু, ঠিক আছে। তো গাইজ এই ট্যাবলোটার লোক নেই, এই ট্যাবলোটার লোক থাকলে বলতো তোমাদেরকে এর মাহাত্ম্যটা, ঠিক আছে। তো চলো এবার ওইটাই যাই। তো গাইজ এই একটা ট্যাবলো, এই ট্যাবলোটার সম্বন্ধে শুনবো। দাদা এখানে আছে, দাদা একটু বলুন। এটা এদিকে চলে আসুন, এইদিকে চলে আসুন, তাহলে কেটে যাবে। দাদা এদিকে চলে আসুন, মানে লোকজন যাবে কেটে যাবে, জিনিসটা এদিকে চলে আসুন। বলুন আপনি আপনার এইটা মুহূর্তটা, হ্যাঁ বলুন। না আসুক আসুক সবাই আসুক। হরে কৃষ্ণ বলছে এখানে চৈতন্য মহাপ্রভু উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কৃষ্ণ আর শ্রী রাধারানী যুগল অবতার চৈতন্য মহাপ্রভু, যিনি নবদ্বীপ ধামে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছিলেন। উনি এই কলিযুগে আমাদের সবাইকে নাম কীর্তন করিয়ে ভগবানের নাম নিয়ে ভক্তি করতে শিখিয়েছে। তো এই আমরা চাইছি সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। আপনারা এগিয়ে ওই কুইজটা ফর্মে কুইজ করতে পারেন, নিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো গাইজ আস্তে আস্তে এবার চলে যাচ্ছি পেছন দিকে। পেছন দিকটা তোমাদের দেখাবো। এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, দেখো এই জায়গাটা, এই দেখো ট্যাবলোটা পেছন দিক দিয়ে দেখাচ্ছি। এই ট্যাবলোগুলো থাকে, এখানে দেখো ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছে, এই দেখো সব ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার তো লাগবে না, এদিকে ট্যাবলোটা দেখো, ট্যাবলোগুলো দেখাচ্ছি তোমার পেছন দিক থেকে। এই দেখো গাইজ, এই দাও গাইজ, এই গাইজ আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আমি একটা ওইখান থেকে বেরিয়ে একটা জায়গা বসার জায়গায় সবাই বসে আছে, বসে এখানে অনেক কিছু রয়েছে। চলো বাইরে বেরিয়ে যাওয়া যাক। তো ফাইনালি গাইজ বাইরে বেরিয়ে এসেছি। এবার চলো বিগ্রহটা দেখাই তোমাদেরকে। তো গাইজ আস্তে আস্তে এগোচ্ছি, যেখানে বিগ্রহ রাখা রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা, যে বিগ্রহটা, সেই বিগ্রহটার কাছে যাচ্ছি আস্তে আস্তে। আর বাদিকে একটা বাচ্চাদের রাইড রয়েছে, দেখো এই দেখো এই। চলো বিগ্রহর কাছে যাওয়া যাক। ফাইনালি গাইজ আমি যেখানে বিগ্রহ রাখা আছে সেই প্যান্ডেলটা আমি পৌঁছে গেছি, খুব সুন্দর সাজিয়েছে এখানে। আর এখানে ঢুকতে গেলে বাইরে জুতো খুলে ঢুকতে হবে, ঠিক আছে। তো চলো এবার তোমায় দেখাই। তো গাইজ এইখানে রাখা রয়েছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে, ঝাড়বাতি দিয়ে লাইটিংটা খুব সুন্দর, ঝাড়বাতি লাইটিং। আর এই প্যান্ডেলটার ভেতরে হচ্ছে বিগ্রহটা আছে। চলো ভেতরে যাওয়া যাক। উপরে একটা ঝাড়বাতি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে এটাকে, দেখো গাইজ উলুধ্বনি দিচ্ছে মাতাজিরা, দারুণ দারুণ গাইজ, হেভি লাগবে। এবার আমি বলবো গৌরাঙ্গ, আপনারা বলবেন নিত্যানন্দ। গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, নিত্যানন্দ, গৌরাঙ্গ,
जय जगन्नाथ स्वामी की जय, बलभद्र देव की जय, सुभद्रा महारानी की जय, सुदर्शन देव की जय। हरि बोल। আন্তর্জাতিক শোভাযাত্রা। তো গাইস একটা কথা বলছিল, বলতে হয় দেখো প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, যেখানে বিগ্রহটা আছে আর ওই দূরে বিগ্রহ দেখা যাচ্ছে, তাহলে সামনে গিয়ে দেখাই। আর এই ঝাড়বাতিটা কিন্তু একবার করে শুভেচ্ছা। এই দেখা পুরো প্যান্ডেলটা এরকম ডেকোরেশন করেছে। আর এইখানে এই যে বিগ্রহ রাখা রয়েছে দেখো, চলো কাছে গিয়ে দেখাতে পারি কিনা দেখি। দেখছো প্রচন্ড ভিড় হয়েছে আজকে প্রথম দিন এই অবস্থা, তাহলে এরপর কি অবস্থা হবে। हरे राम 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 हरे हरे। बोलो जगन्नाथ स्वामी की, बलभद्र देव की, सुभद्रा महारानी की, गौर प्रेमानंदे। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের। তো ফাইনালি আমি বিগ্রহের কাছে পৌঁছে গেছি, দেখো একটা পেছন দিকে বিগ্রহটা রয়েছে। চলো এবার তোমাদের একটু ভালো করে দেখাই। আমাদের মধ্যে উপস্থিত জগন্নাথ সম্পর্কে একটু আশীর্বচনে উনি আপনাদের উদ্দেশ্যে বলবেন। মহারাজ একটু বলুন। हरे कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे हरे। रथयात्रा गुंडिचा देवी হচ্ছেন ইন্দ্রদুম্ন মহারাজের পত্নী। তো গাইস এটা গুন্ডিটা মন্দিরে মোবাইল গার্ড হয়ে গেল পুরো একদম দেখো। এরকম বর্তমান দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, যাদের বিগ্রহটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো যায় হে ভগবান আমাকে একটা সন্তান দিন, পুত্র সন্তান দিন, কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজ পুরো উল্টো, সম্পূর্ণ বিপরীত একটি বর চাইলেন। এই বরের মাধ্যম দিয়ে তিনি তার নিষ্কামভাবে ভগবানের সেবাকে এই জগতে প্রকট করলেন। কারণ যদি আমরা ভগবানের সেবা করি তার বিনিময়ে আমরা যদি কিছু চাই, তাহলে আর সেটা ভক্তি হলো না। প্রহ্লাদ মহারাজ বলছেন সেটা ব্যবসা হয়ে গেল, এছাড়া অন্য কিছু চায় না। তো গাইস একদম কাছ থেকে বিগ্রহটা দেখাচ্ছি তোমাদের, ওনাকে দিয়ে দেয়। খুব সুন্দর দেখো। ইন্দ্রদুম্ন মহারাজ দেখো উপরের দিকটা গোলাকৃতি খুব সুন্দর করে দেখো উপর দিকটা গিয়ে। এবং তোমার বাড়িতে গুন্ডিচা দেবীর বাড়িতে তিনি বলেন প্রতি বছর আর বছরে একবার তোমার বাড়িতে গিয়ে সাথে। তো গাইস এখানে একটা রঙ্গোলি দিয়েছে দেখো খুব সুন্দর, ইসকন লেখা রয়েছে দেখো। এই যে ইসকন রথযাত্রা যেহেতু খুব সুন্দর লাগছে দেখো, এই দেখো। আর এই হচ্ছে ওখানে জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রা রানীর বিগ্রহ আছে এখানে, ঠিক আছে। আর তোমরা এলে কিন্তু জুতো কিন্তু খুব সাবধান, জুতো যেখানে খুলতে বলছো সেখানে খুলবে, ঠিক আছে। আমি সামনে খুলে দিলাম, হারিয়ে গেছিলাম, অনেক কষ্টে খুঁজে পেলাম। আর রঙ্গোলিটা কিন্তু এক ঘর লাগছে গাইস। তো গাইস এই রঙ্গোলিটার সামনে কিন্তু ফটোশ্যুট করতে কিন্তু ভালো লাগবে, খুব সুন্দর। এখানে কিন্তু যারা ফটোশ্যুট করো তারা কিন্তু এখানে এসে ছবি তোলো অবশ্যই, হ্যাঁ, যারা আমার ভিডিও দেখে আসবে। গাইস এখানে ফরেনাররা হরে কৃষ্ণ সঙ্গীত পরিবেশন করছে দেখো। তো গাইস আর প্যান্ডেলটা সামনেটা দেখাচ্ছি এবার তোমাদেরকে, তখন ভিড়ের জন্য দেখাতে পারিনি। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো, আর লাইটিংটা খুব সুন্দর। দেখো পাখিগুলো উড়ছে কত সুন্দর, খুব সুন্দর লাইটিংটা করেছে। কিন্তু পাখিটা মানে পায়রা। তো গাইস এখানে বিভিন্ন রকম স্টল দিয়েছে দেখো, পরপর যাচ্ছি, পরপর এখন স্টল রয়েছে বাড়িকে দেখো। এই যে এরকম পরপর স্টল রয়েছে অনেক, সব তো দেখানো যাবে না, কিছুটা দেখাচ্ছি দেখো। তো গাইস তোমরা দেখছো এখন আমি আমার মাঠে চলে এসেছি, মাঠ থেকে তোমাদের প্যান্ডেলটা ভালো করে দেখাবো, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের সুভদ্রার যে বিগ্রহটা রাখা আছে সেই প্যান্ডেলটা দেখাবো তোমাদেরকে। এই দেখো এই দেখাচ্ছি এখন, ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাবো দেখো। তো গাইস এই দেখো যেখানে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা রানী আছে, মানে বিগ্রহটা আছে, সেই প্যান্ডেলটা এবার একদম সোজাসুজি দেখাচ্ছে এত দূর থেকে, খুব সুন্দর লাগছে দেখো। আর এই সামনেই ফরেনাররা যে হরে কৃষ্ণ সঙ্গীত পরিবেশন করছে, এটার জন্য একটু গার্ড হয়ে গেছে এই প্যান্ডেলটা। তো ভোগ খাওয়া বলে লাইন দিয়েছি দেখো, ভোগের লাইনে সব বেলাইনে সব ঢুকে যাচ্ছে, সব বেলাইনে ঢুকে গেল কতজন দেখো। বেলাইনে ভোগ নেওয়ার জন্য চলে এসছে সব দেখো।
এই দেখো সব চলে ঢুকে গেল এখান দিয়ে, ছিলাম ওই সামনেটায়, চলে এলো এরা সব ঢুকে গেল দেখো পরপর। গাইজ এই সামনে এতগুলো লোক বেলাইনে ঢুকে দিচ্ছে দেখো, ভোগ নেওয়ার জন্য বেলাইনে ঢুকলো। এগুলো মানে নোংরামি, মানে এদের করা একটা মানে কি বলবো আর কিছু বলার নেই, নোংরামি করা স্বভাব এদের। দেখো দেখো ভাই ভোগটা খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে ভোগটা, ঠিক আছে? এটা গাইজ ভোগ দিয়েছে ইস্কনের রথযাত্রাতে, কলকাতা ইস্কন রথযাত্রার ভোগ এটা। খিচুড়ি দিয়েছে আর একটা আলুর দম দিয়েছে, ইয়ে খেয়ে বলবো তোমাদের টেস্ট কেমন হয়েছে। তো গাইস এখানে খিচুড়ি ভোগ খাওয়া হয়ে গেছে, খিচুড়িটা অসাধারণ করেছিল। আর তোমাদের বলছিল আলুর দম করেছে, কিন্তু আলুর দম না, পটল আলুর তরকারি করেছিল। পটলটা ভেতরে ছিল বলে আমি তোমাদের বলতে পারিনি, আর পরে দেখলাম পটল দেওয়া ছিল। তো পটল আলুর তরকারি আর খিচুড়ি করেছিল, খুব সুন্দর করেছে, খুব অসাধারণ টেস্ট হয়েছে, ঠিক আছে? তো চলো অন্য জায়গায় যাওয়া যাক। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করছি। দেখো পেছন দিকে জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রাণীর যে রথ রাখা আছে, এই রথের সামনে থেকে ভিডিওটা এন্ড করছি। তো গাইস গত বছরে এখানে আমি মানে ইস্কন রথযাত্রা ভিডিও করেছিলাম, তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি, এবছরও করলাম, জানি না কতটা কি রেসপন্স পাবো। তো চলো গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে কতটা ফিডব্যাক পাবো জানি না, খুবই মানে টেনশান হচ্ছে। তো চলো টাটা।